আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটি ভিডিও হবে যেটি আপনাদের অনেক কাজে দিবে। সেটা হলো বন্ধুরা, এখন আপনারা অনলাইনে বিশেষ করে মিউটেশন বা ই-পর্সা সাইটটাতে আপনারা এখন CSSA যে কোনো ধরনের খতিয়ানগুলো কিন্তু এখন খুব সহজেই পেয়ে যাবেন। এজন্য কি করতে হবে? এজন্য সর্বপ্রথমে আপনাকে সাইটটাতে লগইন করতে হবে। দেখুন, আমরা অলরেডি লগইন করলাম। লগইন করার পর এখানে দেখুন একটা অপশন আছে। এখানে আসার পর এই যে সাইটটা আছে ল্যান্ড ম্যাপ, এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনারা CSSA, BRS বিভিন্ন ধরনের খতিয়ানগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। যেমন আমি কিছুক্ষণ আগে একটা অর্ডার করেছিলাম, দেখুন এখানে অলরেডি আছে। দেখুন সার্টিফিকেট কপি, দেখুন এটা কিন্তু আমার ওখানে ছিল না, কিন্তু এখানে আবেদন করার মাধ্যমে কিন্তু এটা এখন আমি আশা করি পেয়ে যাব। তো এরকম এই আবেদনটা আমি কীভাবে করেছি সেটাই আপনাদেরকে একটু দেখাই। আপনি যে কোনো ধরনের খতিয়ানগুলোই কিন্তু এখানে পাবেন। যাই হোক, আমরা এখান থেকে যাই খতিয়ান ম্যাপ অনুসন্ধানে যাই। এবং এই ড্যাশবোর্ডটা হয়তো আপনাদের সবারই জানা আছে। এখানে দুই ক্যাটাগরির খতিয়ান পাওয়া যায়। নাম্বার 1 হলো নামজারি খতিয়ান, নাম্বার 2 হলো মৌজা ম্যাপ, মৌজা ম্যাপ না, নাম্বার 2 হলো আপনার সার্ভে খতিয়ান। নামজারি খতিয়ানটা খুব সহজে পাওয়া যায়। সার্ভে খতিয়ানের বেলায় যত কারণ সার্ভে খতিয়ানটা অনেক পুরানো হয়ে থাকে, তাই অনেক সময় পাওয়া যায় না। যাই হোক, আমরা একটা এখানে নেই সেরকম একটা খতিয়ান এখন সার্চ করব। যাই হোক, এটা দেওয়ার পর আমরা এখান থেকে এটা সিলেক্ট করার পর আমরা একটা আনকমন খতিয়ান দেবো। যেমন RS CSS, আমরা CS দেবো, অনেক পুরানো একটা খতিয়ান, সেটা আমরা নেওয়ার চেষ্টা করব। এটা দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে শুধুমাত্র 4টা খতিয়ান দেখা যাচ্ছে: 89, 117, 143, 100, 250। এর বাইরে কিন্তু কোনো খতিয়ান নেই। কিন্তু আমার এমন একটা খতিয়ান দরকার যেটা এখানে নেই, সেটা আমি কিভাবে পাবো? সেরকম একটা খতিয়ান আমরা এখানে সার্চ দিই, খুঁজুন। দেখুন এটা কিন্তু এখানে নাই। এখন দেখুন এখানে কি লেখা আসছে: আপনার অনুসন্ধানকৃত খতিয়ানটি সিস্টেমে আপলোড না হওয়ার দরুন খুঁজে পাওয়া যায়নি। সার্টিফিকেট কপি পেতে জড়িত রাখুন। মানে এখান থেকে আপনাকে এই সার্টিফিকেট কপিটা পেতে হলে এটা আপনাকে আবেদন করতে হবে। যাই হোক, আমরা ঝুড়িতে রাখুন অপশনে ক্লিক করলাম। তারপর আমরা এখন ঝুড়িতে দেখব যে আসলে এটা আমাদের ঝুড়িতে অ্যাড হয়েছে, খতিয়ানটি ঝুড়িতে যোগ করা হয়েছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব। দেখুন এখানে আসলো। আসার পর আমরা এখানে এই জায়গাটাতে একটা টিক চিহ্ন দেব। এখানে একটা টিক চিহ্ন দেবো। আর এখানে আপনার কোন ধরনের খতিয়ান দরকার সেটা করবেন। অনলাইন কপি না সার্টিফিকেট কপি? সার্টিফিকেট কপিতে দরকার, অনলাইন কপির দরকার নেই। জাস্ট এখানে যখন আপনি টিক চিহ্ন দেবেন, তখন নিচে কিন্তু আপনার চেক আউট অপশনটা অ্যাভেলেবেল হয়ে যাবে। চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে জিনিসটা কিন্তু হয়ে যাবে। তো আপনি অফিস কাউন্টারে নিতে পারেন। এখান থেকে আবার আমরা সিলেক্ট করি অফিস কাউন্টার, ডাকযোগ, অফিস কাউন্টারের। তারপর এখানে কিন্তু খরচটা কিন্তু আপনার দেখাবে যে কোনটাতে নিয়ে আসতে কত খরচ পড়বে না পড়বে সেটা দেখাবে। আমরা ডাকযোগে দিলাম এবং এটা দেশের ভিতরে না বাইরে সেটাও সিলেক্ট করতে হবে। যাই হোক, এটা আমরা দেশের ভিতরেই নিব। দেখুন এখানে কিন্তু আপনার জিনিসগুলো কিন্তু যোগ হয়ে যাচ্ছে। দেখুন চার্জটা 160 টাকা দেখাচ্ছে। দেখুন আমি এখানে কি সিলেক্ট করেছি। তারপর আপনি চাইলে এখানে ঠিকানা যোগ করতে পারেন। ধরুন এখানে দেওয়া আছে ঠিকানা যোগ করুন অপশনটা। আমরা একটু জুম করি, যদিও জুম হচ্ছে না। এবার হচ্ছে জুম। একটু মোবাইল দিয়ে তো সমস্যা। যাই হোক, ঠিকানা যোগ করুন। চাইলে আপনি এখানে ঠিকানা যোগ করতে পারেন, অথবা আপনার NID দিয়ে যে করেছেন নাহলে সেটাই থাকবে। তো এখানে প্লাস যখন আপনি করবেন, তখন কিন্তু আপনি এখানে নতুন ঠিকানাটা এখানে যোগ করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন, ঠিকানা যোগ করুন। যাই হোক, আমরা এটা আর দিচ্ছি না, এটা কাটিয়ে দিচ্ছি। তারপর দেওয়ার পর আপনার এখানে ধরেন 7 আর 8 এই যোগফলটা আপনাকে দিতে হবে। বাংলায় যেহেতু আছে, বাংলায় দিই 8, এটা দিলাম। তারপর ফি পরিশোধ করুন অপশনে কিন্তু নিয়ে যাবে। আপনার ঠিকানা অবশ্যই বলুন, মানে ঠিকানাটা আপনাকে যোগ এখানে করে দেওয়াই লাগবে। যাই হোক, আপনারা এইভাবে আপনার ঠিকানাটা এখানে অ্যাড করে দেবেন। যাই হোক, আমি প্রাইভেসির কারণে দেখাচ্ছি না বিষয়টা। ঠিকানা বিভাগ গ্রাম এলাকা, তারপর যোগ করুন। বাংলাদেশ আছে, বিভাগ আপনি একটা দিলেন। আমি একটা এটা দিচ্ছি।
যাই হোক এটাই দিলাম। যাই হোক এটা যে দিনাজপুরে যেহেতু এটা দিনাজপুরের মধ্যেই দেখাতে হবে, তা নাহলে কিন্তু এটা ঝামেলা। পোস্ট কোড একটা আপনি দিবেন, আপনার যেটা হবে সেটা। আমি এটা সব অনুমান নির্ভর একটা দিচ্ছি। গ্রাম এলাকা আমি একটা দিলাম। যাই হোক একটা দিলাম আর কি, এটা নিবে কিনা জানি না, আমি ঠিকানাটা জানি না। গ্রাম এলাকা যোগ করুন ও উপজেলাটা আপনাকে সিলেক্ট করতে হবে, এখানে উপজেলাও সিলেক্ট করতে হবে। যাই হোক দিলাম। তারপর হয়তো এখানে উপজেলার পর ইয়া হবে, তারপর যোগ করুন। দেখুন এটা এইভাবে দেওয়ার পর কিন্তু ডিফল্ট ঠিকানা পরিবর্তন করুন, ঠিকানা যোগ করুন, দুইটা আছে। ঠিকানা অবশ্যই পূরণ করতে হবে, সেটা আপনাকে অবশ্যই। এটা দিলে এটা হবে, আর এটা না দিলে এটা হবে না। তারপর দেওয়ার পর আপনার ফি পরিশোধ করতে হবে, পরিশোধ করুন অপশনে যাইতে হবে। তারপর দেখুন ই চালান আসবে, ওকে দিতে হবে। তারপর যথারীতি যা উপরে তাই থাকবে। তো এখান থেকে মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার যেটা মাধ্যমে সুবিধা, বিকাশ, নগদ, রকেট, উপায় যেটা দরকার সেটা দেওয়ার পর আপনাকে কাজটা করতে হবে। যদিও আমি এটা দেবো না, জাস্ট দেখার জন্য দেখাচ্ছি। দেখুন প্রসেস, দেখুন এর ফিটা কিন্তু আপনার এখানে দেখাচ্ছে, ফিটা দেখুন এখানে শো করতেছে। তারপর প্রসেসে ক্লিক করতে হবে, তারপর বিকাশ নাম্বার আসবে, তারপর যথারীতি যা দেওয়া দরকার তাই দেওয়ার পর আপনি খতিয়ানটা অর্ডার করবেন, তারপর নির্দিষ্ট দিনে খতিয়ানটা চলে আসবে। এটাই ছিল প্রসেস, আমি যতটুকু পারি দেখালাম আপনাদেরকে। আপনারা এইভাবেই এটা করবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।